আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবারাকাতু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আম, আমি বলবো এই আমেরিকার বিষয়ে। আমেরিকা এই যে বিভিন্ন দেশে বিভিন্ন সময় আক্রমণ করে, তারা সব সময় যুদ্ধটা জিয়ে রাখার চেষ্টা করে। আর এই যে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেল, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে সম্পূর্ণ অন্যায়ভাবে, এভাবে একটা দেশ আর একটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিতে পারে না এবং এভাবে অন্যায়ভাবে আক্রমণ করতে পারে না। তারা যে এইভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, পৃথিবীর অনেক দেশ এখন কথা বলছে না। এই ইউরোপীয়রা কথায় কথায় মানবাধিকারে বুলি আওড়ায়, কিন্তু সেই ইউরোপীয়রা এখন চুপচাপ করে রয়েছে। কোনো দেশ কথা বলছে না, কেউ কথা বলে না। আজকে সব থেকে মানবাধিকারের বুলি আওড়ায় ইউরোপের ভিতরে যুক্তরাজ্য, অর্থাৎ ব্রিটেন। সেই ব্রিটেন এখন চুপ, কারণ যত অপকর্ম আমেরিকা করে, সমস্ত অপকর্মের সাথে ব্রিটেন সবসময় সাথে থাকে। এই কারণে ব্রিটেন চুপচাপ করে রয়েছে। তারা যে এই যে এর আগে আমরা পানামার প্রেসিডেন্ট নরিয়েগাকে তারা ধরে আনিছিল, পানামার প্রেসিডেন্ট নরিয়েগাকে তারা ধরে আনিছিল। নরিয়েগা ছিল পানামার প্রেসিডেন্ট এবং তারে মিথ্যা অপবাদ দিছে কি, যে পানামায় আমেরিকান নাগরিকদের উপরে অত্যাচার চালাচ্ছে। 2 নম্বর অভিযোগ ছিল পানামার প্রেসিডেন্ট নরিয়েগা মাদকের ব্যবসার সাথে জড়িত। অর্থাৎ পানামার যে খালটা আছে, এই খালটা নিয়ে লাগিয়েছিল। এই খালটা পানামার অধীনে ছিল, কিন্তু পানামার প্রেসিডেন্ট চাচ্ছিল যে এই খালটা আমেরিকার অধীনে ছিল, কিন্তু পানামার প্রেসিডেন্ট চাচ্ছিল এই খালটা পানামার অধীনে আনতে, কিন্তু আমেরিকা এটা ছাড়তে যাচ্ছিল না। এখন অবশ্য পানামার অধীনে আছে, অনেক আন্তর্জাতিক দেন দরবার করতে করতে আমেরিকা এটা ছেড়ে দিছে। সুধী দর্শক, এই পানামার প্রেসিডেন্টকে আমেরিকার ধরে নিয়ে যায় রাতের অন্ধকারে, তাকেও রাতের অন্ধকারে ধরে নিয়ে যায়। আমেরিকার মিয়ামির একটি আদালতে তার বিচার হয়। সেই বিচারে তাকে 45 বছরের কারাদণ্ড দেয়। 45 বছরের দোষী সাব্যস্ত করে এবং তাকে 45 বছরের কারাদণ্ড দেয়। তারপরে আমেরিকা কিছুদিন